আর্জেন্টিনা মানেই কি পেনাল্টি নাকি পেনাল্টি মানেই আর্জেন্টিনা? এই রহস্যের উত্তর খুঁজতে গিয়ে ফুটবল দুনিয়া এখন দুই ভাগে বিভক্ত। একদিকে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ ভাসছেন, অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকরা ক্যালকুলেটর নিয়ে হিসাব কষতে বসে গেছেন। বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ বলে কথা, সবাই যেখানে গা গরম করতে ব্যস্ত, সেখানে আর্জেন্টিনা দল রীতিমতো পেনাল্টির মহড়া দিচ্ছে, তাও আবার এক ম্যাচে নয়, পরপর দুই ম্যাচেই। প্রথম ম্যাচের কথাটাই ধরা যাক। হন্ডুরাসের বিপক্ষে খেলা চলছে। লো সেলসোর একটা দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে আসার পরেই বক্সের ভেতর ফাউলের শিকার হলেন নিকোলাস টাগলিয়াফিকো। রেফারি ফু দিলেন বাঁশিতে, আর আর্জেন্টিনার কপালে জুটল প্রথম পেনাল্টি। স্পট কিক থেকে নিখুঁত এক শটে দলকে এগিয়ে নিতে কোনো ভুল করলেন না লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধ শেষ হলো 1-0 ব্যবধানে। ব্রাজিল সমর্থকরা তখন কেবল চায়ের কাপে চুমুক দিয়ে বলতে শুরু করেছেন, আরে ভাই, প্রস্তুতি ম্যাচে একটা পেনাল্টি পেতেই পারে। কিন্তু আসল টুইস্ট তো বাকি ছিল দ্বিতীয় ম্যাচে। সেখানেও আর্জেন্টিনা মানেই যেন পেনাল্টি। আবারও রেফারির পেনাল্টির বাঁশি বাজালেন এবং বল নিয়ে হাজির ক্যাপ্টেন লিওনেল মেসি। আইসল্যান্ড গোলকিপারের চোখের সামনে দিয়ে ঠান্ডা মাথায় একদম নিখুঁতভাবে বলটা জালে জড়িয়ে দিলেন অ্যালামটেন। 2018 বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে একটা পেনাল্টি মিসের দুঃখ ছিল মেসির। এবার যেন সেই হিসাবটাও সুদে আসলে চুকিয়ে নিলেন। গোল করে সতীর্থদের সাথে উদযাপন শুরু করলেন রাজকীয় স্টাইলে। পরপর দুই ম্যাচে এমন পেনাল্টির বন্যা দেখে সোশ্যাল মিডিয়ায় ব্রাজিল সমর্থকদের ট্রল আর্মি একদম ঝাঁপিয়ে পড়েছে। তাদের সোজা কথা, আর্জেন্টিনা ফুটবল খেলতে নেমেছে পেনাল্টির রেকর্ড করতে। কেউ কেউ তো রসিকতা করে বলছেন ফিফা নাকি আর্জেন্টিনার জন্য ডি বক্সের সাইজ দ্বিগুণ করে দিয়েছেন, যাতে যে কোনো ভাবে একটি ফাউল আদায় করে নেওয়া যায়। কারো দাবি রেফারি কিনে নিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা বারবার পেনাল্টি পাচ্ছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা কি শুধুই তাদের আক্রমণ ভাগের খেলোয়াড়দের চতুরতা, নাকি ভাগ্য সবসময় মেসিদের দিকে হাসে? ব্রাজিল সমর্থকরা যে কান্না জুড়ে দিয়েছে তা কি আসলে যৌক্তিক নাকি নিছক হিংসা? আপনার মতামত কমেন্ট বক্সে চটপট জানিয়ে দিন।